হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। সুপ্রিয় ভক্তবৃন্দ সকলের চরণে জানাই আমার ধন্যবাদ। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো একাদশী কবে, আর এই একাদশীর নাম কি, আর এই একাদশীটি কবে পালন করতে হবে এবং এই একাদশীর পালনের সময়সূচি, এই সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে জানব। তো ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম কি? ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষ একাদশীর নাম হলো বিজয়া একাদশী। আর আমরা জানবো এই একাদশীর সঙ্গে জয় বিজয়ের কি সম্পর্ক রয়েছে, ভগবান রামচন্দ্র কেন, কোন পরিস্থিতিতে এই একাদশী ব্রত পালন করেছিলেন। তো তাহলে আজকে আমরা এই ভিডিওটি শুরু করি। তো ফাল্গুন মাসের এই একাদশীর নাম হলো বিজয়া একাদশী। এই ব্রত পালন করতে হবে 24শে ফেব্রুয়ারি 2025, অর্থাৎ 24শে ফেব্রুয়ারি সোমবার দিন সবাইকে এই একাদশী ব্রত পালন করতে হবে। অবশ্যই আপনারা একাদশী ব্রত পালন করবেন। নির্জলা ব্রত পালন করা অতি উত্তম, কিন্তু যদি না পারেন ফল, জল, দুধ, কাঠবাদাম, কাজু বাদাম ইত্যাদি খেয়ে আপনারা এই ব্রত করতে পারেন। তো আমরা এবারে জানবো হচ্ছে এই একাদশী যে করবো, এই একাদশীর মাহাত্ম্য অতি গুরুত্বপূর্ণ। একাদশীর মাহাত্ম্য আজকে আমরা শ্রবণ করব। তো বিজয়া একাদশী মাহাত্ম্য। যুধিষ্ঠির বলিলেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষা একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ পূর্বক আমার নিকট বর্ণন করুন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয় নামে প্রসিদ্ধ। এই একাদশীর সম্বন্ধে এক সময় নারদ ঋষি কমলাসন ব্রহ্মাকে জিজ্ঞাসা করিলে তিনি যাহা বর্ণন করিয়াছিলেন আমি তাহাই তোমার নিকট যথাযথ কীর্তন করিব। এই পবিত্র ব্রত পাপ বিনাশকারী ও নৃপতিগণকে জয় দান করে বলিয়া ইহা বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র পিতৃসত্য পালনার্থে 14 বৎসরের জন্য, অর্থাৎ 14 বছরের জন্য বনে গমন করিয়াছিলেন। সীতা ও লক্ষণের সহিত রাম যখন পঞ্চবটি বনে অবস্থান করিয়াছিলেন, সেই সময় লঙ্কাধিপতি রাবণ সীতা দেবীকে হরণ করেছিলেন। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করিতে করিতে মৃতপ্রায় জটায়ুকে দেখিতে পাইলেন এবং তাহার নিকট রাবণের সীতাহরণের বৃত্তান্ত অবগত হইলেন। তৎপরে নিহত বন্ধকেও দেখিলেন। সুগ্রীবের সহিত রামচন্দ্রের মিত্রতা স্থাপিত হইল। সুগ্রীব ও অন্যান্য বানর সৈন্য সীতা উদ্ধারার্থ রামচন্দ্রের সহিত মিলিত হইল। ভগবান শ্রী রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় রাবণের উদ্যান মধ্যে সীতাদেবকে দর্শন করিয়া শ্রী রামচন্দ্রের প্রদত্ত অঙ্গুরি তাহাকে প্রদান করিল ও অন্যান্য মহৎ কার্য সম্পাদন করিয়া পুনরায় প্রভু রামচন্দ্রের নিকট উপস্থিত হইয়া সমস্ত বৃত্তান্ত মানে ঘটনা বর্ণন করিল। হনুমানের বাক্য শ্রবণ করিয়া শ্রী রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে গমন করিলেন। সেই দুস্তর সমুদ্র দর্শনে তিনি লক্ষণকে বলিলেন, ওহে লক্ষণ, কি পুণ্যের প্রভাবে বরুণালয় অগাধ সমুদ্র উত্তীর্ণ হওয়া যায়? উহা ভয়ঙ্কর জলজন্তু দ্বারা পরিপূর্ণ, কিরূপে উহা উত্তীর্ণ হইবে তাহার কোনো উপায় স্থির করিতে পারিতেছি না। ইহার উত্তরে লক্ষণ বলিলেন, সর্ববিদ্যা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দিব? তবে বকদালব্ধ নামক মুনি এই দ্বীপে অবস্থান করেন। এই স্থান হইতে অর্ধযোজন দূরে তাহার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে ইহার উপায় জিজ্ঞেস করুন। লক্ষণের মনোরম বাক্য শ্রবণ পূর্বক সেই মহামণির দর্শনার্থ রামচন্দ্র তথায় গমন করিলেন। দেবগণ যেরূপ মস্তক অবনত করিয়া বিষ্ণুকে প্রণাম করেন, ভগবান রামচন্দ্র তদ্রূপ ভক্তরাজ মুনিকে প্রণাম করিলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ ভগবান বলে অবগত হইলেন। তখন ঋষিবর সানন্দে তাহাকে জিজ্ঞাসা করিলেন, হে রামচন্দ্র, কি উদ্দেশ্যে আপনার এই স্থানে শুভাগমন হইয়াছে তাহা কৃপা পূর্বক বলুন। শ্রী রামচন্দ্র বলিলেন, মুনিবর, আপনার অনুগ্রহে সসৈন্যে আমি এই সমুদ্র তীরে উপস্থিত হইয়াছি। রাক্ষসগণের লঙ্কা বিজয় করাই আমার প্রধান উদ্দেশ্য। যাহাতে এই দুস্তর সমুদ্র উত্তীর্ণ হইতে পারে তাহার উপায় অবগত হইবার জন্য আপনার কৃপা প্রার্থনা করি। আমি আপনার শরণাগত। তাহার বাক্য শ্রবণ করত মুনিবর সুপ্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বলিলেন, হে রাম, আপনার অভিষ্ট সিদ্ধির নিমিত্ত সম্প্রতি
ব্রতগণের মধ্যে যে উত্তম ব্রত তাহাই করণীয় জানিবেন। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে বিজয় নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয় সসৈনিক সমুদ্র উত্তীর্ণ হইতে পারিবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভ করিতে দশমী দিবসে সুবর্ণ, রজত, তাম্র অথবা একটি মৃত্তিকা নির্মিত কলস সংগ্রহ করিয়া তাহাতে জল ও আম্র পল্লব প্রদান পূর্বক উহা চন্দনাদি দ্বারা শোভিত করিয়া তদুপরি সুবর্ণ নির্মিত নারায়ণ মূর্তি স্থাপন করিবেন। একাদশী দিনে যথাবিধি প্রাতঃস্নান করত উক্ত কলসের কণ্ঠে মাল্য চন্দনাদি দ্বারা ভূষিত করিয়া উত্তম স্থানে স্থাপন করিবেন এবং গুবাক ও নারিকেল ফল প্রদানে পূজা করিবেন। পঞ্চবাদ্য অর্থাৎ গুবাক মানে সুপারি ও নারিকেল, পঞ্চবাদ্য ও জপ সহ সেই ঘটে পড়ি বিন্যাস করিবেন। গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্যাদি দ্বারা পূজার সমাপন্তে সেই কলসের নিকট হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করিবেন। রাত্রিকালে জাগরণ করত ব্রতের অখণ্ডিত বিধান জন্য ধৃতদীপ সর্বক্ষণ প্রজ্বলিত রাখিবেন, ঘিয়ে প্রদীপ জ্বালবেন। একাদশীর দিন দ্বাদশী দিনে সূর্যোদয়ের পর সেই কুম্ভকে বিসর্জনের জন্য নদী কিংবা তারা সমীপে বিধিপূর্বক পূজা করিয়া বিসর্জন দেবেন এবং ওই মূর্তি বেদ পড়া ব্রাহ্মণকে দান করিবেন। এতদূর সহ অন্যান্য দানও যথাশক্তি বিধ। এই ব্রত পাবে নিশ্চয়ই আপনার বিজয় হইবে। ব্রহ্মা কইলেন, হে নারদ, ঋষি বাক্য অনুসারে ব্রতচারণের ফলে শ্রী রামচন্দ্র বিজয়ী হইয়াছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয় ও রাবণ বধ হইলে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করিয়াছিলেন। সুতরাং বিধিপূর্বক সে সকল মানব এ ব্রত পালন করিবেন। তাহাদের এ জগতে জয়লাভ ও পরলোকে অক্ষয় সুখ প্রাপ্তি সুনিশ্চিত জানিবেন। হে যুধিষ্ঠির, এই নিমিত্তোক্ত বিজয় একাদশী ব্রত অবশ্যই কর্তব্য। ইহার মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করিলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত হইয়াছে। তো আমাদের একাদশী বিজয় একাদশীর মাহাত্ম্য এখানে শেষ হলো। এবারে আমরা জানবো এই একাদশী পালনের সময়সূচি। তো আমাদের একাদশী করতে হবে 24শে ফেব্রুয়ারি সোমবার, আর একাদশী পালন করতে হবে 25শে ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার। পালনের সময়সূচি হলো সকাল 6টা 4 মিনিট থেকে 9টা 53-র মধ্যে, 6টা থেকে 9টার মধ্যে আমাদেরকে পালন করে নিতে হবে। আর প্রতিবারের মধ্যে একাদশীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা সবাই ভক্তি সহকারে পালন করবেন, বেশি বেশি হরিনাম জপ করবেন, তো ভগবানের সেবা পূজা করবেন। আর পালনের দিন আপনারা ভগবানকে প্রসাদ দিয়ে সেই প্রসাদ সেবা করে নেবেন, দানা শস্য দিয়ে পালন করে নেবেন। তো এই হলো পালন করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।